বিসিএস প্রিলি পরীক্ষায় সবচেয়ে বেশিবার যে সকল লেখকের থেকে প্রশ্ন আসছে সেগুলো আমরা আজকে জানবো। এখানে তিনজন বাংলা লেখক আছেন এবং তিনজন ইংরেজি লেখক আছেন। তো প্রথম লেখক হচ্ছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। এনার এখান থেকে অনেক প্রশ্ন আসছে। কমন কিছু প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার কততম সন্তান? উত্তর হবে চতুর্দশ সন্তান। এরপরে 2 নম্বরটা হচ্ছে, কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয়? 13 বছর বয়সে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? কবি কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম কি? বাল্মীকি প্রতিভা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের উপন্যাসের নাম কি? এটা হবে বউ ঠাকুরানীর হাট। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি? ভিখারিণী। বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানুসিংহ ঠাকুর। গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয়? 1910 সালে। গীতাঞ্জলি বা সং অফারিংস এর মূল ভূমিকা লেখেন কি? ইংরেজি কবি ডব্লিউ বি ইয়েটস। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো কি কি? ভানুসিংহ, গীতাঞ্জলি, প্রভাত সঙ্গীত, সন্ধ্যা সঙ্গীত, বিচিত্রা, পূরবী, পত্রপুট, শ্যামলী, মহুয়া, সোনার তরী, খেয়া, হিন্দু মেলার উপহার, কণিকা, নবজাতক, নৈবেদ্য, জন্মদিন, রোগ শয্যা, আরোগ্য, কণিকা, চৈতালি, চিত্রা, মানসী, বনফুল, মায়ার খেলা, ছবি ও গান, বলাকা, সানাই, গীতালি, কল্পনা, করি ও কোমল ও শেষ লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো কি কি? শেষের কবিতা, যোগাযোগ, চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে ও 4 অধ্যায়। রবীন্দ্রনাথের শেষের কবিতা কি ধরনের গ্রন্থ? উপন্যাস। একখানি ছোট ক্ষেত আমি একলা, এই লাইনটি রবীন্দ্রনাথের কোন কবিতার? সোনার তরী কবিতার। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলো কি কি? বিসর্জন, রাজা, ডাকঘর, অচলায়তন, চিরকুমার, সভা, রক্তকরবী ও তাসের দেশ। রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকায় আসেন? 2 বার ঢাকায় আসেন। এবার আসি আমরা কাজী নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন কোন সালে? 1899 সালে। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। নজরুলের কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন? আনন্দময়ীর আগমনে। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ তার কোন রচনাটি উৎসর্গ করেন? বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল তার কোন রচনাটি উৎসর্গ করেন? সঞ্চিতা। নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? ব্যথার দান। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? মুক্তি। নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? অগ্নিবীণা। নজরুলের কাব্যগ্রন্থগুলো কি কি? সন্ধ্যা, নতুন চাঁদ, ছায়ানট, প্রলয় শিখা, অগ্নিবীণা, সাত ভাই চম্পা, সিন্ধু, হিন্দোল, ফণিমনসা, চক্রবাক, সর্বহারা, ঝড়ো হাওয়া, জিঞ্জির, সাম্যবাদী, মরুভাস্কর, শেষ সোহাগাত, ঝিঙে ফুল, বিষের বাসি, দোলন চাপা। নজরুলের উপন্যাসগুলো কি কি? বাঁধনহারা, কুয়েলিকা ও মৃত্যুগুদা। নজরুলের গল্প গ্রন্থগুলোর নাম কি? শিউলিমালা, ব্যথার দান ও রিক্তের বেদন। কাজী নজরুল ইসলাম কোন সালে প্রথম ঢাকায় আসেন? 1926 সালে। কাজী নজরুল ইসলাম মোট কতবার ঢাকায় আসেন? 13 বার ঢাকায় আসেন। কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরণ করেন? 1976 সালে মৃত্যুবরণ করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে। 1838 সালে জন্মগ্রহণ করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি? ললিতা তথা মানস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত প্রথম বাংলা উপন্যাসের নাম কি? দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো কি কি? ইন্দিরা, আনন্দমঠ, বিষবৃক্ষ, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, দেবী চৌধুরানী, চন্দ্রশেখর, সীতারাম, মৃণালিনী, রাধারানী, রজনী ও যুগলাঙ্গুরীয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাব্যগ্রন্থগুলো কি কি? লোকরহস্য, কমলকান্তের দপ্তর,
বিবিধ সমালোচনা, সাম্য, কৃষ্ণ চরিত্র ও ধর্মতত্ত্ব অনুসরণ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? কমলাকান্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদিত পত্রিকার নাম কি? বঙ্গদর্শন। বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাসের চরিত্র কি কি? বিমলা, আয়েশা, জগৎ সিংহ, তিলোত্তমা। বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র কি কি? কুন্দ, নন্দিনী, নগেন্দ্র নাথ, সূর্যমুখী। বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের চরিত্র কি কি? রোহিণী, গোবিন্দলাল, ভ্রমর। এবার আমরা চলে আসি উইলিয়াম শেক্সপিয়রে। বর্ন, জন্মগ্রহণ করেন কত সালে? 23 এপ্রিল 1564। ডাইড 23 এপ্রিল 1616। এ পোয়েট অ্যান্ড প্লে রাইট অফ এলিজাবেথান পিরিয়ড, মোস্টলি নোন ফর হিজ প্লেস। তিনি বেশি পরিচিত তার প্লেসের জন্য, নাটকের জন্য। হি ইজ কল্ড দ্য ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড। তিনি ইংল্যান্ডের ন্যাশনাল পোয়েট। হি ইজ কল্ড দ্য বার্ড অফ অ্যাভন। তাকে বার্ড অফ অ্যাভন নামে ডাকা হয়। হি ইজ নোন অ্যাজ পোয়েট অফ হিউম্যান নেচার। তাকে পোয়েট অফ হিউম্যান নেচার হিসেবে তিনি সুপরিচিত। আলফ্রেড টেনিসন কল্ড হিম দ্য ড্যাজলিং সান। আলফ্রেড টেনিসন তাকে ড্যাজলিং সান বলে অভিহিত করেছেন। হি ইজ দ্য ফাদার অফ ইংলিশ ড্রামা। তিনি ইংলিশ ড্রামার জনক। তারপরে হচ্ছে দ্য নাম্বার অফ হিস প্লেস 37। 37টি নাটক রয়েছে। দ্য নাম্বার অফ হিস সনেট 154। 154টি সনেট রয়েছে। দ্য নাম্বার অফ হিস লং ন্যারেটিভ পোয়েমস 2। তার দীর্ঘ দুইটি ন্যারেটিভ পোয়েম আছে। দুইটি ন্যারেটিভ পোয়েম আছে। দ্য নাম্বার অফ হিস ইপিটাফস 2। তার দুইটি ইপিটাফস রয়েছে। হিস সোয়ান সং লাস্ট ওয়ার্ক ওয়াজ দ্য টেম্পেস্ট। এটা তার হচ্ছে লাস্ট ওয়ার্ক, এটা মনে রাখতে হবে। দ্য টেম্পেস্ট। ওয়াইফ এনি হ্যাথওয়ে। হি মেরিড ইন 18 ইয়ার্স ওল্ড। শেক্সপিয়রস 37 প্লেস আর ডিভাইডেড ইন্টু থ্রি টাইপস। তিন ভাগে তার নাটকগুলো বিভক্ত। ট্রাজেডি, কমেডি, হিস্ট্রি। ট্রাজেডি: অ্যান্টনি অ্যান্ড ক্লিওপ্যাট্রা, সিম্বেলিন, কোরিওলানাস, হ্যামলেট, জুলিয়াস সিজার, কিং লেয়ার, ম্যাকবেথ, ওথেলো, রোমিও জুলিয়েট, টিমন অফ অ্যাথেন্স, টিটাস, অ্যান্ড্রোনিকাস, টোরিলাস অ্যান্ড ক্রিসিডা। কমেডি: কমেডি নাটকের মধ্যে আছে এ মিডসামার নাইটস ড্রিম, অল সোয়েল দ্যাট এন্ডস ওয়েল, অ্যাজ ইউ লাইক ইট, কমেডি অফ ইরোস, লাভস, লাভার্স লস্ট, মিজার ফর মিজার, মার্চেন্ট অফ ভেনিস, মেরি ওয়াইফস অফ উইন্ডসোর, মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, পেরিকেলস, প্রিন্স অফ টেল, ট্যামিং অফ দ্য শ্রিউ, টেম্পেস্ট, টুয়েলভস নাইট, টু জেন্টলম্যান অফ ভেরোনা, উইন্টারস টেল। হিস্ট্রি: হিস্ট্রির মধ্যে আছে হচ্ছে হেনরি ফোর্থ, হেনরি ফিফথ, হেনরি সিক্সথ, হেনরি এইট, কিং জন, রিচার্ড সেকেন্ড, রিচার্ড থার্ড। Previous BCS questions about Shakespeare. What is the last play of Shakespeare's? Tempest. Shakespeare's composed much of his plays in which sort of verse? Iambic pentameter. Othello gave Desmonda handkerchief as a token of love. Frailty, thy name is woman. এই বাক্যটি is a famous dialogue from, এটা একটা ফেমাস ডায়লগ ফ্রম উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ার্স মিজার ফর মিজার ইজ এ সাকসেসফুল কমেডি। মিজার ফর মিজার ছিল শেক্সপিয়ারের একটা সার্থক কমেডি নাটক। দ্য মার্চেন্ট অফ ভেনিস ইজ এ শেক্সপিয়র প্লে অ্যাবাউট এ জিউ। মার্চেন্ট অফ ভেনিস শেক্সপিয়ারের একটা লেখা যেটাতে একটা ইহুদি সম্পর্কে বলা আছে। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চন ইজ এ ফেমাস ডায়লগ ফ্রম হ্যামলেট। হ্যামলেটের একটা ফেমাস ডায়লগ হচ্ছে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চন। ওথেলো ইজ এ শেক্সপিয়ার্স প্লে অ্যাবাউট এ মুর। ওথেলো হচ্ছে এ মুর সম্পর্কে শেক্সপিয়ারের একটা নাটক। হু রোট দ্য প্লেস দ্য টেম্পেস্ট অ্যান্ড দ্য মিডসামার নাইটস ড্রিম।
এই দুইটা কে লিখেছেন? শেক্সপিয়র লিখেছেন। দ্য টেম্পেস্ট হচ্ছে শেক্সপিয়রের সর্বশেষ লেখা। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চন। শেক্সপিয়র ইজ নোন মোস্টলি ফর হিজ প্লেস। শেক্সপিয়র তার প্লের জন্য বিখ্যাত। উইলিয়াম ওরসথ। ইনফরমেশন অ্যাবাউট ওরসথ। ওরসথ ওয়াজ এ রোমান্টিক পয়েট। একজন রোমান্টিক পয়েট ছিলেন। হি ওয়াজ কল্ড পয়েট অফ নেচার। তাকে পয়েট অফ নেচার নামে ডাকা হতো। হি অ্যান্ড এস.টি. কোলেরিজ জয়েন্টলি পাবলিশড লিরিক্যাল ব্যালেডস ইন 1798। তাকে 1798-এ লিরিক্যাল ব্যালেডস প্রকাশ করেন কারা কারা? দুইজন একসাথে মিলে, উইলিয়াম ওরসথ এবং এস.টি. কোলেরিজ। রোমান্টিক এজ বিগান উইথ দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালেডস ইন 1798। রোমান্টিক এজ শুরু হয় লিরিক্যাল ব্যালেডের মাধ্যমে 1798 সাল থেকে। হি বিকেম পোয়েট laureate in 1843. He was greatly inspired by French Revolution in 1789. তিনি ফ্রেঞ্চ রেভলিউশনের দ্বারা খুব বেশি কি প্রভাবিত হয়েছিলেন বা ইন্সপায়ার্ড হয়েছিলেন? কত সালে? 1789 সালে। হি বিলিভড ইন প্যানথেইজম। তিনি ঈশ্বর সর্ববিরাজমান এই নীতিতে বিশ্বাস করতেন। ওরসথ নোটেবল ওয়ার্কস। ওরসথের নোটেবল কিছু ওয়ার্ক রয়েছে, পয়েমস। পয়েমের মধ্যে আছে হচ্ছে দ্য প্রিলিউড, টিনটার্ন অ্যাবে, ওডে অন ইন্টিমিডেশনস অফ ইমর্টালিটি, ড্যাফোডিলস। এর মধ্যে আছে লিরিক্যাল ব্যালেডস। ঠিক আছে। আদার কিছু কাজ আছে, সেটা হচ্ছে দ্য সলিটারি রিপার, দ্য এক্সকারশনস, এ কমপ্লেইন, ওডে টু ডিউটি, মাই হার্ট লিভস আপ টু দ্য কাকু, দ্য রিক্লুস, লুচি, মাইকেল, রিটেন ইন মার্চ। Previous vicious questions about Orsut. The Romantic age in English literature began with the publication of preface to lyrical ballad. লিরিক্যাল ব্যালেড লেখার মাধ্যমে রোমান্টিক এইজ শুরু হয় ইংরেজি সাহিত্যে। Who is known as the poet of nature? পয়েট অফ নেচার বলা হয়ে থাকে উইলিয়াম ওর্সকে। দ্য সলিটারি রিপার কে লিখেছেন? উইলিয়াম ওর্সথ। Who wrote the following lines? All at once I saw a crowd, a host of golden daffodils. এটা লিখেছেন উইলিয়াম ওরসথ। এটা ক্লাস 7-এর বইয়ের একটা কবিতা, আমাদের ক্লাস 7-এর বইয়ে আছে। উইলিয়াম ওরসথ introduced the readers a new kind of poetry. রিডার্স টু এ হবে এখানে, টু এ নিউ কাইন্ডস অফ পোয়েট্রি। এবার আসেন এস.টি. কোলেরিজ সম্পর্কে। ইনফরমেশন অ্যাবাউট এস.টি. কোলেরিজ। স্যামুয়েল টেইলর কোলেরিজ ওয়াজ এডিক্টেড টু আফিম। আফিমের মধ্যে অ্যাডিক্টেড ছিলেন। হি ওয়াজ নোন অ্যাজ দ্য পোয়েট অফ সুপার ন্যাচারালিজম। তাকে সুপার ন্যাচারালিজম হিসেবে জানা হয়। এস.টি. কোলেরিজ অ্যান্ড ওরসথ জয়েন্টলি পাবলিশড লিরিক্যাল ব্যালেড। এস.টি. কোলেরিজ এবং উইলিয়াম ওরসথ একসাথে লিরিক্যাল ব্যালেড প্রকাশ করেন। টু ফেমাস কোটেশন অফ লিরিক্যাল ব্যালেডস। লিরিক্যাল ব্যালেডস এর দুইটা ফেমাস কোটেশনের মধ্যে আছে ইমাজিনেশন ইজ দ্য সোল অফ পোয়েটিক জিনিয়াস, আর একটা হচ্ছে পোয়েট্রি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট অফ অল নলেজ। এস.টি. কোলেরিজের কিছু স্মরণীয় কাজ বা লেখনী, তার মধ্যে আছে পোয়েম আছে দ্য রাইম অফ দ্য এনসিয়েন্ট মেরিনার, কুবলা খান, বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, ডিজেকশন অ্যান্ড ওডে, ক্রিস্টাবেল, এ ক্রিসমাস ক্যারল, ফেয়ার্স ইন সলিটিউড, দ্য নাইটিঙ্গেল, এ কনভারসেশন পোয়েম,
Previous BCS questions about Coleridge. Who wrote Biographia Literaria Aesticularis? The Romantic age in English literature began with the publication of Preface to Lyrical Ballad. The literary work Kubla Khan is a verse by Coleridge. কোলেরিজের লেখা একটা গ্রন্থ হচ্ছে কুবলা খান। হুইচ অফ দ্য ফ্লোয়িং রাইটার্স বিলং টু দ্য রোমান্টিক পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার? এখানে দুইজন আমরা এখান থেকে জানলাম, এসটি কোলেরিজ রোমান্টিক পিরিয়ডে এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোমান্টিক পিরিয়ডে রয়েছেন। তো এতটুকুই আজকে।